যারা বাচ্চাদেরকে খতনা করাবেন, আমি একটা কথাই বলতে চাই যে অনভিজ্ঞ হাজাম দিয়ে খাতনা না করালে ভালো। আমি যে সমস্যা ভুগেছি তারা পরবর্তী তারা যেন না ভোগে, ভাইয়ের মতো এরকম অভিজ্ঞ যাচাই বাছাই করে ডাক্তারের মাধ্যমে খাতনা করানো উচিত। খাতনা করার পরে আমি স্বাভাবিক ছিলাম। আমি প্রতিদিন ডিউটি করেছি 8 ঘন্টা করে। আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় নাই, আর কেউ বুঝতেও পারে নাই। গোসল করছিলেন? গোসল করছি প্রতিদিন 2 বার, সকালে বিকালে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আজকে থেকে গত 4 দিন আগে আমাদের এই প্রিয় ভাইয়ের আমাদের ঢাকা মিরপুর শাখায় ফাতেমা ডিভাইস কসমেটিক্সের মিরপুর শাখায় আমাদের ভাইয়ের রিভিশন সারকামসিশন খতনা হয়েছিল। ভাইয়ের ছোট সময় গুণী বা আজাম যাই বলি না কেন বা উস্তাদ অনেক এলাকার মধ্যে বলে, তো ওনাদের মাধ্যমে খতনা হয়েছিল। তো খতনাটা সঠিকভাবে স্কিনটা না কাটার ফলশ্রুতিতে এখন আবার এই 26 বছর বয়সে এসে আবার দ্বিতীয়বার খতনা করানো লাগছে। ভাই, আপনি যদি আপনার পরিচয়টা একটু দেন। আমার নাম মোহাম্মদ শাহিন আলম। আপনি বর্তমানে কি করতেছেন? বর্তমানে একটা ফ্যাক্টরিতে জব করি। আচ্ছা আচ্ছা, তো আপনার ছোট সময়ের কাহিনী সহ যদি একটু বলতেন। আমার বয়স তখন 8 থেকে 9 বছর হবে। আমার পিতা মাথা হাজাম দিয়ে খতনা করাইছিল। করানোর পরে ঠিকমতো কাটা হয়েছিল না, প্রায় না বললেই চলে, অনেকটাই কম। তা স্কিনটা অনেক কম কাটা হয়েছিল। স্কিনটা অনেকটা কম কাটা হয়েছিল। তা আমি অনেক দিন ধরে সমস্যায় ভুগতেছিলাম যে পরবর্তীতে কি করা যায়। যেহেতু বড় হয়ে গেছি, চাকরি করি একটা, আর এটা গোপনীয়তা বিষয়। এই বিষয়টা নিয়ে আমি অনেক দিন ধরে ভাবতেছিলাম যে কি করা যায়। তা আমি এই ফাতেমা ডিভাইস কসমেটিক খাতনার একটা ভিডিও দেখলাম, ভাইয়ের ভিডিও দেখে আমি এখানে আসছে সেবা নিচ্ছি। তা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এখন। ভাই, খতনা যে হয়েছিল, খতনার পরে ব্যথা কেমন হয়েছিল বা আপনি কি ডিউটি করতে পারছিলেন কিনা যদি একটু বলতেন। খতনা করার পরে আমি স্বাভাবিক ছিলাম। আমি প্রতিদিন ডিউটি করেছি 8 ঘন্টা করে। আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় নাই, আর কেউ বুঝতেও পারে নাই। গোসল করছিলেন? গোসল করছি প্রতিদিন 2 বার, সকালে বিকালে। আপনি তো যতটুকু আমাকে বলছিলেন যে আপনি হচ্ছে গার্মেন্টসে জব করেন। হ্যাঁ, একটা গার্মেন্টস, তাহলে গার্মেন্টসের চাকরি তো মোটামুটি ইজি ব্যাপার না, খুবই হাঁটাচলা করতে হয়। হাঁটাচলা করা লাগে, একটু হার্ড আছে। তারপরেও কেউ বুঝতে পারেনি যে আমি খতনা করেছি বা ওইরকম ব্যথা হয় নাই, আপনি সুস্থ স্বাভাবিক একদম স্বাভাবিক ছিলাম ইনশাআল্লাহ। আজকে যে ডিভাইস খোলা হলো কেমন লাগলো? আমি তেমন কোনো ব্যথা পাইনি বলেই চলে, যেহেতু ডিভাইসটা খোলা হয়েছে, আমি ব্যথা পাইনি আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে, যারা বাচ্চাদেরকে খতনা করাবেন, এই হাজাম দিয়ে না করালে আমার দেখতে ভালো হয়। আমি যে সমস্যায় ভুগেছি, যাতে অন্য কেউ যদি এরকম সমস্যায় না ভোগে। সন্তানদের পিতা মাতাদের কাছে আমার এইটুক বলা ছিল। আসলে যারা করতে চান তারা করতে পারেন ভাইয়ের কাছ থেকে। আসলে একটা ব্যাপার কি, যে আমাদের কাছে এরকম অনেকজন এরকম যোগাযোগ করেন বা যোগাযোগ করতেছেন যাদের ছোট সময় হাজাম বা গুণের মাধ্যমে খতনা হয়েছিল, কিন্তু সঠিক পরিমাণে চামড়াটা না কাটার ফলশ্রুতিতে এখন আবার দেখা গেছে যে বয়স বৃদ্ধির সাথে সাথে চামড়াটা বেড়ে গেছে। তো ওনাদের আসলে পারিবারিক জীবনে অনেকের অনেক ধরনের সমস্যা হয়। এরকমভাবে কেউ যদি আপনারা ডিভাইস কসমেটিক্স খতনা করাতে চান বড় হয়ে, বা আপনারা জব করতেছেন, জবের ডিউটিও করতে হবে, বা হচ্ছে বাসায় আপনারা জানাইতে পারবেন না, আপনার লাইফস্টাইলটা সম্পূর্ণ স্বাভাবিক রাখতে হবে, ওরকমভাবে কেউ যদি চান তাহলে ইজিলি আপনারা ডিভাইস কসমেটিক্স খতনা করাতে পারেন। আমাদের এই শাহিন আলম ভাই হচ্ছেন তার একদম প্রমাণ। আমাদের সোসাইটিতে বেশিরভাগ মানুষই শিক্ষিত, সো সেক্ষেত্রে আপনারা হচ্ছে যেখান থেকে সেবাটা নেন না কেন একটু যাচাই বাছাই করে উত্তম সেবা নেওয়ার চেষ্টা করবেন। কারণ গুণী বা আজামের মাধ্যমে আপনি সেবাটা নিলেন আপনার হাতের কাছে বা আপনি হোম সার্ভিস পেয়ে, কিন্তু এই সমস্যাটা যদি আপনার সঠিকভাবে আপনার এই ঘটনাটা সঠিকভাবে না হওয়ার কারণে যদি একটা সমস্যা থেকে যায়, তার জন্য কিন্তু আপনাকে সারা জীবন বুক করতে হতে পারে, বা এমনও হতে পারে যে ভাইয়ের মতন দ্বিতীয়বার আবার খতনার প্রয়োজন হতে পারে। ভাই, সবার উদ্দেশ্যে লাস্টে আপনি কি বলবেন? আসলে সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই যে অনভিজ্ঞ হাজাম দিয়ে খাতনা না করালে ভালো। আমি যে সমস্যা ভুগেছি তারা পরবর্তী তারা না ভোগে, ভাইয়ের মতো এরকম অভিজ্ঞ যাচাই বাছাই করে ডাক্তারের মাধ্যমে খাতনা করানো উচিত। অসংখ্য ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।